ওরে ভাই হরিদাস, আজ আমি তোকে চিনেছি তোর খেলার সাথী ব্রজ নাটু বিশ্বনাথকে ধন্য, আমি ধন্য, আমাদের জন্মদাতা পিতাও ধন্য, আমাদের গর্ভধারিণী মাও ধন্য। তুই আমার ভাই, তোর মতো ভাই যেন আমি জন্মে জন্মে পাই। যাও ভাই, অনেক বেলা হয়েছে, মা ওদিকে তোমার জন্য খাবার নিয়ে বসে আছে। ভাই, মাকে আর কষ্ট দিও না ভাই, মাকে আর তুমি কষ্ট দিও না। যাও ভাই যাও। হে ঠাকুর, জন্মে জন্মে আমি যেন একরকম ভাই পাই। আসুন আসুন, বসুন। তারপর হঠাৎ কি মনে করে? বড় মনে করে এলাম কৃষ্ণদাস, এবছর অজান্মার ফলে দেশের ফসল হয়নি, প্রজাদের বড় কষ্ট। তাদের এই কষ্ট দেখে আমাদের দয়ালু জমিদার তাদের খাজনা মকুব করে দিয়েছে, অথচ তহবিল শূন্য। আর এই কষ্ট কিস্তির টাকা পরিশোধ করার জন্য কি করতে পারি? কৃষ্ণদাস, তুমি হলে জমিদারের শ্রেষ্ঠ প্রজা। জমিদারি বন্দোবস্তের সময় তুমি জামিন ছিলে, তাই এবারের বিপদের কথাটা তোমাকে জানালাম। যদি কিছু অর্থ দিয়ে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। আপনি কোনো চিন্তা করবেন না নায়েব মশাই, বলুন আপনার কত অর্থ চাই? সব অর্থ প্রায় জোগাড় হয়ে গেছে, বাকি আছে মাত্র 700 টাকা। 700 টাকা? 700 টাকা। আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী পৌষ মাসের মধ্যে সুদে আসলে তোমার সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দেবো। থাক নায়েব মশাই, আপনাকে আর শপথ করতে হবে না। আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, দেখে আমি আপনার জন্য কি করতে পারি। তাই দেখো কৃষ্ণদাস, তুমি তাই দেখো, আজ আমাদের অর্থের বড়ই প্রয়োজন। এই নিন নায়েব মশাই। কৃষ্ণদাস, হ্যাঁ কৃষ্ণদাস, হ্যাঁ নায়েব মশাই। তোমাকে কি করে যে ধন্যবাদ জ্ঞাপন করবো। সত্যি সত্যি তুমি এই টাকাটা ধার দিয়ে আমাদের বড় উপকার করলে। তোমাদের এই উপকারের কথা আমরা জীবনে ভুলবো না। মানুষের উপকার করা তো মানুষেরই ধর্ম নায়েব মশাই। কৃষ্ণদাস, হ্যাঁ নমস্কার নায়েব মশাই, নমস্কার। হে ঠাকুর, তুমি তোমার ভক্তদের রক্ষা করো ঠাকুর, তোমার ভক্তদের তুমি রক্ষা করো।